নেহাত খাবার দাবারে প্যাঁচা ধরি না বিধায় হুট করেই মানুষ বলে দেয়, আরে কি খাদো। খাবার দাবারে প্যাঁচা ধরি না মানে আমার খাবার দাবারে কোনো আপত্তি নেই, যাই দেয়া হোক না কেন আমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করে আলহামদুলিল্লাহ বলে শেষ করি। আর যতটুকু আমার পাতে দেয়া হোক না কেন চেটে পুটে শেষ করে ফেলি। যেমন আজকে শুরুতেই আমি যে খাবারগুলো খাচ্ছি অনেকের কাছে এটা অনেক দামি খাবার নাও হতে পারে। ডাল ভাতের সাথে শাকের বড়া দুইটা, সাথে কলমি শাক ভাজি, তাও আবার কোনো লেবু টেবু নেই, একটা শুকনা মরিচ আর একটা কাঁচা মরিচ, সেটাও আবার মেখে মেখে খাচ্ছি ডাল ভাতের সাথে। কারণ বড়া দিয়ে খাওয়ার জন্য আগেই ভাতের পাতে এক গাদা ডাল নিয়ে নিছিলাম, কারণ ডাল ভাতের সাথে যে কোনো ধরনের বড়া খেতে আমার বেশ লাগে। আজকের বড়াটা রান্না করা হয়েছিল হেঁচি শাক দিয়ে। আমাদের এখানে হেঁচি শাক বললেও অনেক শুদ্ধ ভাষাভাষীর মানুষরা হয়তো সেচি শাক বললেও চিনতে পারেন। এই শাকটা অনেক মজা লাগে, অনেকে বলে গরুতে খায়, কিন্তু আমরা তো মানুষ হিসেবে ভাজি করেও খাই, আবার একদম কুচি কুচি করে কেটে ডালের সাথে মিক্স করে এরকম চ্যাপটা চ্যাপটা বড়া বানাই খাই, অসাধারণ লাগে। যদিও আজকে কিন্তু শুধু এই কয়েকটা আইটেমই না, আরো আইটেম রান্না করা হয়েছে। প্রথমে ভাবলাম হালকা খাবার দিয়েই শুরু করি, কারণ আমার কাছে ডাল ভাত, যে কোনো বড়া আর শাক ভাজি অনেক বেশি হালকা খাবার। ভারী খাবার বলতে বুঝি মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি এগুলাই আর কি। তো প্রথমেই ডাল ভাত দিয়ে বড়ার সাথে মেখে মেখে খাওয়ার পরে মনে হলো খালি খালি বড়া খাইতেও বেশ লাগতেছে, তাই প্লেটটা থেকে সমস্ত খাবার একদম চেটেপুটে খেয়ে নিয়ে একটা কাঁচামরিচ অবশিষ্ট রাখছি আর একটা বড়া হাতে নিয়ে ভালো মতো আস্তে আস্তে তৃপ্তি করে খেয়ে নিছি। এই খাবারগুলা যারা পছন্দ করে না তাদেরকে কি নামে ডাকা উচিত আমার জানা নেই, তবে শাকের বড়া কে না পছন্দ করে ভাই বলেন তো। এই সেচি শাক বা হেঁচি শাকের বড়াগুলা আমি নিজের হাতেই ভেজে নিছি, একদম আলতো আলতো করে ফ্রাই করছি। বেশি লাল করে ফ্রাই করলে আবার তিতা তিতা লাগে। আর তারপর আবার এক প্লেট ভাত নিয়ে এসে পড়লাম। এর মধ্যে আবার নিয়ে নিলাম ভারী খাবার, মানে হচ্ছে মাছের তরকারি, শিং মাছের টমেটো আলু দিয়ে ঝোল। অসম্ভব রকমের মজার একটা খাবার আর আমার অনেক পছন্দের। সেদিন কিন্তু টমেটো আলু দিয়ে শিং মাছের ঝোল রান্নার ফুল রেসিপি শেয়ার করছিলাম, যদিও মুখে মুখে সব ডিটেল বলে দেই নাই, তারপরও রান্না করাটা দেখাইছিলাম, কারণ এই তরকারির রেসিপিটাই মূলত আমাদের এই পেজে 3 বছর আগে প্রথম দিন আপলোড করা হয়েছিল। আর প্রথম দিন এই ভিডিওটাতে 500 ভিউজ আসছিল, যার জন্য আমি অনেক খুশি ছিলাম। সেই দিনের ওই 500 ভিউ থেকে ইন্সপায়ার্ড হয়েই মূলত 3টা বছর কষ্ট করে ভিডিও আপলোড করেই গেলাম। তো এখন আমার খাওয়া কিন্তু প্রায় শেষের পর্যায়ে, অনেক ঝোল নিয়ে নিছিলাম যার জন্য ঝোলটাও আস্তে আস্তে খেয়ে নিছি। আর শেষে বড় বড় 2টা আলু বাঁচায় রেখে দিছিলাম। এই আলুগুলো খালি খালি খেতে বেশ লাগে। যে কোনো মাছের তরকারিতে আলু আমি শেষের জন্য রেখে দেই, ভাত খাওয়ার পরে এই আলুগুলো খালি খালি আমার অনেক ভালো লাগে। খাবারগুলো অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ।